শাফা কি? দয়া, স্নেহ, মহব্বত ও রহমাত অনুগ্রহ, আলাল খলকি সৃষ্টি জীবের উপরে, আলা খলকি মানে কি বাবা? সৃষ্টি জীবের উপরে। তাহলে সৃষ্টি জীব তথা মাখলুকাতের উপরে দয়া অনুগ্রহ করার অধ্যায়। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে কি বলছেন? আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মুত্তাফাকুন আলাইহি। লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাআলা রহম করেন না, মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষদেরকে দয়া করে না, রহম করে না। রহম মানে দয়া, রহমত, রহমান, অনেক শব্দ আছে এখানে। রহিম, রহমান নিয়ে তো একটা বই লেখা আছে। যাই হোক, তাহলে আল্লাহ তাআলা দয়া করেন না কার উপরে? যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, তার উপরে আল্লাহ তাআলা দয়া করেন না। আমরা কাহিনী আকারেও হাদিস ইনশাল্লাহ দেখব, সামনে আসতেছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মুল মুমিনিন আমাদের মা কি বলছেন? যা আরবিয়ুন, একজন ব্যক্তি আসলেন, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দেহাতি গ্রাম্য বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, তারপরে বললেন। এই হাদিসটা আমরা এর আগেও পড়েছি অন্যভাবে, এখানে সংক্ষিপ্ত রূপ এসেছে। ফাকালা, অতঃপর বললেন, আতুকাব্বিলুনা সিবিয়ানা, আপনারা কি বাচ্চাদেরকে চুম্বন করেন? ফামা নুকাব্বিলুহুম, আমরা তাদেরকে চুম্বন করি নাই বা করি না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, আওয়া আমলিকু লাকা আন নাযাআল্লাহু মিন কলবিকা রাহমাতা, আওয়া আমলিকু লাকা, আমি কি তোমাকে মালিক করে দিতে পারবো? আমলাকা ইমলিকু, মালাকা ইয়ামলিকু হয়, তারপরে মালিকা ইয়ামলিকু হয়, আবার আমলাকা ইমলিকু মানে মালিক করে দেওয়া, আর তামাল্লুকু মানে হচ্ছে মালিক হওয়া, তাফাউল থেকে হলে। আর মাল্লাকা ইমাল্লিকু, তামলিক মানে মালিক বানিয়ে দেওয়া। হ্যাঁ, অনেকগুলো অর্থ আসবে, আমরা বাবের রহস্যাবলী জানি। আওয়া আমলিকুলাকা, আমি কি তোমাকে প্রবেশ করিয়ে দেব, অর্থাৎ আমি কি তোমাকে মালিক বানিয়ে দেব। আর নাযাআল্লাহু, যদি আল্লাহ ছিনিয়ে নেন, মিন কলবিকার রহমাতা, তোমার অন্তর হতে দয়া, অনুগ্রহ, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা যদি তোমার অন্তর থেকে আল্লাহ ছিনিয়ে নেন, তাহলে কি আমি তোমাকে তোমার অন্তরে রহমত, দয়া প্রবেশ করাতে পারবো? পারবো না। আমি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মালিক বানিয়ে দিতে পারবো না। আমি তোমার অন্তরে দয়া প্রবেশ করাতে পারবো না যদি আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে দয়া ছিনিয়ে নেন। তাহলে ছোট বাচ্চাদেরকে চুম্বন করা, মহব্বত করা, স্নেহ করা, আদর করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর একজন সাহাবী এসে তো বলেছিলেন যে আমার 10টি সন্তান। আপনারা জানেন ওই হাদিসটা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এর পরের হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক। দেখেন মায়ের কত মমতা, দয়া এই হাদিস থেকে প্রমাণিত হবে। ওয়ানহা আই মাদা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত জাআতনি ইমরাতুন ওয়া মাআহা ইবনাতান লাহা। আচ্ছা, আমার নিকটে জাআতনি ইমরাতুন, আমার নিকটে একজন স্ত্রী মহিলা, একজন জনৈক মহিলা আসলেন। ওয়া মাআহা ইবনাতানি, এগুলো সম্মানের সাথে অনুবাদ করা উচিত। অনেক হাদিস গ্রন্থে দেখলাম ওভাবে সম্মানের সাথে অনুবাদ করেননি। ঠিক আছে,
যারা করেননি অনেক সময় থার্ড পারসন হলে করা যায়, তবে সম্মান দিয়ে কথা বলা উচিত। দেখেন কত বড় হৃদয়ের মালিক সে। জাতনি ইমরাতুন ওয়া মাআহা ইবনাতানি, আর তার সাথে দুই কন্যা ছিল। তাসআলুনি, সেই মহিলা আমার কাছে চাইলো বা ভিক্ষা চাইলেন। ফালাম তাজিদ ইনদি গায়রু তামারাতিন, আমার নিকটে কিছুই নেই। গায়রু তামরাতিন, যে ওয়াহিদাতিন, একটা মাত্র খেজুর ব্যতীত আমার কাছে কিছুই নেই। ফাতাইতুহা ইয়াহা, আমি ওই একটা খেজুরই তাকে খাস করে দিয়ে দিলাম। ইয়াহা, খাস করে তাকে আমি সে একটা খেজুরই দিয়ে দিলাম, আমার কাছে আর কিছুই নেই। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ঘরে, আমাদের মার ঘরে একটা খেজুর ছাড়া কিছুই নেই। কি অবস্থা! সে একটা খেজুরও তিনি দিয়েছেন। শুধু তাই না, তার 3.5 হাত জায়গাটুকুও তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দান করে দিয়েছেন। আমাদের মা এত দয়ালু। তারপরে ওই মহিলাটা, যে মহিলা চাইলেন, ভিক্ষা চাইলেন, সেই মহিলা কি অবাক ঘটনা ঘটালেন দেখেন। ফাকাসসামাতহা বাইনা ইবনাতাইহা, ওই একটি খেজুর ওই দুটি কন্যার মাঝে বন্টন করে দিলেন, ভাগ করে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা, আর তা থেকে তিনি কিছুই খেলেন না। সুবহানাল্লাহ, মায়ের দয়া দেখেছেন। সুম্মা কামাত ফাখরাজাত, তারপরে দাঁড়ালেন, চলে গেলেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যাওয়ার পরে এমন্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। ফাহাদ্দাসতুহু, এই কাহিনীটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছেন দেখেন, খুব সুন্দর কথা। মানিবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইন, মানিবতুলিয়া, যাকে পরীক্ষা করা হয়, মিন হাযিহিল বানাতি, এরকম কন্যা সন্তান দিয়ে, বিশাইন, কোনোভাবে, বিভিন্নভাবে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা হতে পারে। অনেক সময় কন্যা সন্তান যাদের থাকে, বিশেষ করে আমাদের উপমহাদেশে দেখা যায়, অনেক চিন্তিত হয়, তারা অনেক চিন্তায় থাকেন। তো যাই হোক, যেভাবেই হোক কন্যা সন্তান, এইরকম কন্যা সন্তান দিয়ে, তার হয়তো বা পিতা নেই, কামাই করে খাওয়ানোর মতো কেউ অভিভাবক নেই, যদি এইরকম কঠিন অবস্থায় পড়েন, এবং অন্য হাদিসে এসেছে কন্যা সন্তানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আর এখানে দেখেন বলা হবে যে জাহান্নাম থেকে বাঁচা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, মানিবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইন, এই যে এইরকমভাবে কন্যা সন্তানের মাধ্যমে যদি কাউকে পরীক্ষা করা হয়, ফাহসানা ইলাইহিন্না, আর ওই ব্যক্তি যাকে পরীক্ষা করা হচ্ছে, সেই ব্যক্তি তিনি যদি তার সাথে ভালো আচরণ করেন, কুন্না লাহু সিতরন, তাহলে ওই কন্যাগুলো তার জন্য আবরণ হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, প্রতিবন্ধক হয়ে যাবে, ঢাল হয়ে যাবে, মিনান নারি, জাহান্নাম হতে। মুত্তাফাকুন আলাইহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার কারণ, এবং অন্য হাদিসে আমরা দেখেছি জান্নাতে যাবার কারণ।